চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে চিকিৎসক, রোগী এবং স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান জোরদার করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চিকিৎসকের ওপর বিশ্বাস এবং মর্যাদা না থাকলে রোগীদের বিদেশমুখিতা বন্ধ করা যাবে না। এদিকে আজ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। 2022 সাল থেকে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ থেকে বঞ্চিত ছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা। তবে ক্ষমতায় এসে এই বঞ্চনা অবসানের উদ্যোগ নেয় সরকার। দেয়া হয় প্রায় 2100 কোটি টাকার বেশি বিশেষ বরাদ্দ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশে একযোগে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থ পেতে ঘুষ এবং ভোগান্তি পোহানো জাতির দীনতার প্রকাশ। শিক্ষক সমাজ যারা নীতি, নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখ ও কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের দীনতাহীনতাই প্রকাশ পায়। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে ঘুরতে হবে না। আর কোনো মধ্যস্বত্ব ভোগের যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এটি ইনশাআল্লাহ। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন নবনির্মিত ভবন। এ সময় তিনি বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় যেখানে চিকিৎসার জন্য কাউকে দেশের বাইরে যেতে হবে না। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। প্রধানমন্ত্রী জোর দেন চিকিৎসক, রোগী ও স্বজনদের আস্থার সম্পর্কের ওপর। বলেন, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে এটি অত্যন্ত জরুরি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।